এই হচ্ছে আমার ভেন্ডি গাছ, ঢ্যাঁড়স গাছ। এর আগের দিন ঢ্যাঁড়সের একটা রেসিপি করেছিলাম, তো সেখানে আর ঢ্যাঁড়সটা তোলাটা দেখানো হয়নি। এই দেখো, এই যে অনেক আছে, এখানে রয়েছে দুটো, এদিকে আছে তিনটে, ওই দেখো ওদিকে আছে, আর ওই দিকের গাছগুলোতে আছে। ওই এই যে কোথায় গেল দেখা যাচ্ছে। আর রোদ্দু প্রচণ্ড ছাদে বন্ধুরা, কি বলবো। আমি এগুলোকে এখন কেটে নেব। এর আগের ভিডিওতে রান্না করেছিলাম, অনেকগুলো হয়েছিল। আজকে এই কটা হয়েছে, এগুলো ভাতে সেদ্ধ দেবো। দেখো আমার লাল আলু শাক, এই যে এগুলো হনুমানে খেয়ে নেয় জানো তো বন্ধুরা, ওই জন্য আমি ছিঁড়ে নেবো। এই লাল আলু শাকগুলো দেখো, এই যে লতা লতা হয়ে কত দূর চলে গেছে। এই পাতাগুলোকে সব নিয়ে নেব। এই দেখো পাতা এখানে হয়েছে, কত সুন্দর হয়েছে, কি সুন্দর হাওয়ায় দুলছে, দেখেছো? এই দেখো পাতাগুলোকে সব নিয়ে নেব। এটা দিয়ে চলো একটা রান্না করা যাবে আজকে। খুব সুন্দর লাগবে, একটা রান্না হবে এটা দিয়ে। তো পাতাগুলোকে আমি কমপ্লিটলি ছিঁড়ে নিই, কেমন? আম হয়েছে গাছে দেখো, তো আমগুলো বেশি হয়নি, তো ওই যে অল্প অল্প হয়েছে। তো সেটা আমি আরেকদিন তোমাদের ভালোভাবে দেখাবো। আজকে এইটুকু দেখিয়ে রাখলাম। এটা কত বড় সাইজ হয়েছে দেখো। আজকে এটুকু দেখালাম, আরেকদিন দেখাবো। তো এখান থেকে আমি একটা আম নিয়ে নেব চাটনি করার জন্য। দেখো সেই শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। আর কি কি শাক আছে সেটা একটু বলে দিই। এটা হচ্ছে নোটে শাক, দেখো এই যে নোটে শাক। আর এখানে আছে দেখো কুমড়ো শাক, কুমড়ো পাতা, আর এই যে লাউ পাতাও আছে। মানে ছাদে এগুলো হয়েছিল, আমি দুটো দুটো করে তুলে নিয়ে এসেছি। লাউ পাতা, আর এখানে আছে ডাঁটা শাক, এই দেখো ডাঁটা শাক, আর এই রাঙা আলু শাক তো আছেই। এইসব শাকগুলো দিয়ে আমি এবার একটুখানি জল দিয়ে দেবো ওপর থেকে। একটু জল দিয়ে একটু লবণ, ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দেবো। লবণ দিয়ে এবার ঢেকে দেবো এটাকে। আর সেই দেখো গাছের ভেন্ডি বা ঢ্যাঁড়স, সেটাকে আমি ভাতে দিয়ে দিয়েছি। এটা ভাতে সেদ্ধ হবে আর কি। ঢাকাটা খুলে এবার দেখে নেব কেমন পর্যায়ে আছে। দেখো গাছের একদম কচি কচি শাক, তো খুব একটা সেদ্ধ মানে সময় লাগে না। একটু নাড়াচাড়া করে দেবো, উল্টে দেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে বলতে পারো। এবার এই শাকটা আমি তুলে নেব। শাকটাকে দেখো ঢেলে নেবো, জল ঝরিয়ে নেবো। তারপর জলটা ঝরতে হতে চলো অন্য কাজগুলো করে নিই। এই বাটিতে কিছু কাঁচা লঙ্কা আর রসুন, এটা তেল ছাড়াই এটাকে আমি এভাবে প্রথমে নাড়াচাড়া করব। তেল ছাড়া কেন করলাম, তেলের মধ্যে দিলে এই লঙ্কাগুলো এভাবে ভালোভাবে ভাজা হতো না, ফটফট করে ফুটে যেত। আর রসুনে যে খোসা টুকিটাকি থাকে, তেল ছাড়া এভাবে ভাজলে ফু দিলে খোসাগুলো চলে যাবে। তো দেখো ভাজা হয়ে গেছে এটা। এখন আমি অল্প পরিমাণ তেল দেবো, যতটা কম দেওয়া যায় আর কি দিলাম। তাও একটু বেশি হয়ে গেল, আর একটু কম দিলেও চলতো। আর এই যে কালো জিরেটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভেজে নেব। তারপর সেই জল ঝরিয়ে রেখেছিলাম শাকগুলো, এই শাকগুলোকে এবার দিয়ে দেবো। সুন্দর করে এবার আঁচ কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এই পর্যায়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে সরাসরি চলে যাব শিলনোড়ায়।
দেখো শিলপাটায় চলে এসেছি, এবার এটাকে আমি বেটে নেব। বাটার পরেই খুব ভালো লাগে খেতে এটা, জানো তো বন্ধুরা। তো ভাত বাড়া হয়ে গেছে, এই যে আমার সেই ঢ্যাঁড়স ভাতে কাঁচা লঙ্কা সেদ্ধ আর সেই বাটা এখান থেকে এবার নিতে হবে। এই দেখো সুন্দর হয়ে গেছে, পাশে একটু লবণ রেখে দিলাম। এই যে হচ্ছে এই যে জিনিসটা এবার ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খেতে হবে, অসাধারণ লাগে আর পুষ্টিকর তো বটেই, এত সুন্দর সবুজ। তো এই হচ্ছে আমার জিনিস রেডি করলাম আজকে, তোমাদের দেখালাম। আজকে রাঙা আলু বা শাক আলুর যে বাটা করলাম আরও শাক মিশিয়ে, এটা কেমন লাগলো তোমরা কিন্তু আমায় অবশ্যই জানাবে বন্ধুরা। তাহলে আজ যাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।